নমস্কার। শুভ বিজয়া। মায়ের বিসর্জন ও বিষাদের সুরে বাতাসে মিশল এক মন খারাপের গন্ধ, যারও 1 বছরের প্রতীক্ষার জন্য বাঙালি তথা সনাতনী সমাজ অপেক্ষায় রইল। চারিদিকে নানা প্রান্তরে যে বৃষ্টিপাত, অন্যান্য ভ্রুকুটি চলছে, তার জন্য আরও প্রতীক্ষা, আরও অপেক্ষা করতে হবে। সেই জন্য মাঝে মাঝেই চারিত্রিক কারণে সনাতনী সমাজে এক বিভেদের বাতাবরণ তৈরি হয়। সেই বিভেদের বাতাবরণ মানুষকে এক অন্ধকারময় যুগের দিকে ঠেলে দেয়। তাই সনাতনী সমাজকে আরও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। বৈদিক শাস্ত্র, বৈদিক যে সংস্কৃতি, তার মধ্যে নিজেদের আরও বেশি বেশি করে নিয়োজিত করতে হবে। তা না হলে এই পাশ্চাত্য ও মিশ্র সংস্কৃতির যে অন্ধকারময় এক দিক, সেই দিকের দিকে তার এগিয়ে গিয়ে ধ্বংসের পথে অগ্রগামী হয়ে উঠবে। সুতরাং সবসময় আমাদের নিজেদের সংস্কৃতি, ঐতিহ্য, পরম্পরা এগুলো ভুলে গেলে চলবে না, কারণ এগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টা বহু যুগ যুগ ধরেই চলে আসছে এবং এটা উৎকৃষ্টতম যেহেতু, সেই জন্য এর পেছনে নানা চক্রান্ত করে অন্যান্য বিধর্মীরা এটাকে নষ্ট করার দিকে অনেকটাই সফল হয়েছে। তারা দেশ থেকে দেশান্তর আমাদের হিন্দু সমাজ এবং সনাতনী সমাজের কাছ থেকে বারংবার কেড়ে নিয়েছে এবং কেড়ে নেওয়ার পর তারা নিজেদের যে উৎকৃষ্ট বলে দাবি করত, সেই দাবির বিন্দুমাত্র তারা প্রমাণ তো করতেই পারেনি। তারপরে এরা আরও নিজেদের রসাতলে নিমজ্জিত করেছে। আজকে যে সমস্ত দেশ প্রথমে সনাতনী বৈদিক যে কালচার, সেই সংস্কৃতির মধ্যে নিজেদের নিয়োজিত করে রেখেছিল, সেই প্রথা বা পন্থা অবলম্বন করত, সেই অবস্থা ছিল এক উন্নততর এবং বিকশিত সভ্যতার প্রতিরূপ। কিন্তু যখন বিধর্মীরা সেই সমস্ত দেশের অংশ নিজেদের দখল নিয়ে এক শান্তির ধর্ম সেখানে প্রসারিত করতে সফল হলো, তখন থেকে তারা অন্ধকার যুগের দিকে নিজেদের এবং সেখানকার যে অধিবাসী তাদের জীবনকে নরকময় করে তুলেছে। সুতরাং মানুষকে আরও সচেতন হতে হবে, আরও সনাতনী শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং সনাতনী পন্থা অবলম্বন করে জীবনচর্চার প্রতিটি কৌণিক বিন্দু পর্যন্ত তাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবেই তারা পাবে প্রকৃত জীবনধারা এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠবে, সুশিক্ষিত প্রকৃত শিক্ষায় অধিকারী হয়ে যাবে। শুধুমাত্র কাগজের তৈরি ডিগ্রি বা সার্টিফিকেটের বোঝার নিচে নিজেদের নিষ্পেষিত করে চাকরির সন্ধানে উদ্ভ্রান্তের মতো পুলিশ প্রশাসনের করাঘাত বা লাঠিঘাত খেয়ে তারা ক্ষান্ত এবং পরিশ্রান্ত হতে চাইবে না। তাদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি জন্ম নেবে। সেই ক্রিয়েটিভিটির মাধ্যমেই তারা নিজেদের যে
পরিচয়, সেই পরিচয় বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারবে এবং অর্থ যে আগমন, অর্থ যে আয়, সেই অর্থের আয় খুব খুব সুন্দরভাবে এবং কোনো রকম পরিশ্রম এবং অতিরিক্ত চিন্তা ছাড়াই তাদের কাছে এসে পৌঁছবে এবং প্রকৃতভাবে সমাজকে এবং পৃথিবীবাসীকে তারা এক সুন্দর শান্তির সন্দেশ পৌঁছাতে পারবে। সুতরাং এর মাধ্যমে মানুষ নিজেদেরকে আরও বেশিভাবে সচেতন করে তুলুন। সমাজবদ্ধ জীব আমরা, আমাদের সমাজের মধ্যে যে প্রকৃত যে সংস্কৃতি, সেই সংস্কৃতি নিয়ে চলুন। ধন্যবাদ।